প্রশ্ন যেভাবে আসুক না কেন পারবো, ইনশাল্লাহ পারবো। আর বড় অপশনে কোয়েশ্চেন প্র্যাকটিস করছি, কঠিন যদিও হয় কোয়েশ্চেন সবার জন্য কঠিন। শেষ সময় কি এতটা সময় থাকে না বসে বসে লম্বা লম্বা ক্লাস করা, লম্বা লম্বা ভিডিও দেখার, সব করলে তো হয় না। ভাইয়ার এই ব্যাচ আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ভূমিকা পালন করছে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে যুক্ত আছে ঐশী। আজকে আমরা ঐশী থেকে শুনবো যে আসলে ঐশী কিভাবে মেডিকেলে চান্স পেয়েছিল, শেষ মুহূর্তে কিভাবে রিভিশন দিয়েছিল, পড়াটা কিভাবে গুছিয়ে নিয়েছিল। মাথায় যেহেতু অনেক টেনশন, কারণ সে যেহেতু সেকেন্ড টাইমার, তার কিন্তু 3 নম্বর কাটা গিয়েছিল। এত এই যে 3 নম্বর কাটা যাওয়ার পরও কোন কোন কৌশল অবলম্বন করে মেডিকেল চান্স পেয়েছিল, রিভিশনটা দেওয়ার স্টাইলটা কিরকম ছিল, আজকে আমরা তার কাছ থেকে শুনবো। তো আমরা প্রথমে জানবো কোন মেডিকেলে চান্স পেয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমত আমি দিনাজপুর মেডিকেলে চান্স পেয়েছিলাম। এখন মাইগ্রেশনের মাধ্যমে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জে আছি। আচ্ছা ঐশী, তোমার রিভিশনের রিভিশনটা কেমন দিয়েছিলা? প্রথম কথা বলবো, রিভিশনটা কয়বার দিয়েছিলা? অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া কয়বার রিভিশন দিতে হবে, আসলে রিভিশনটা তুমি কয়বার দিয়েছিলা? প্রথমত রিভিশন আমি ওভাবে গুণে দেই নাই, আর রিভিশনের সংখ্যার থেকে বেশি আমি রিভিশনের কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করতাম, যে আমার পড়াটা কতটুকু হচ্ছে, কতটা ইফেক্টিভ হচ্ছে, আমার মানে দুর্বলতার যে টপিক গুলো ওগুলো ভালো করে কাভার হচ্ছে কিনা। আর যদি ওভাবে বলি তাহলে 3 থেকে 4 বার পরীক্ষার আগে মানে দিয়েছিলাম আর কি। আচ্ছা, আমি যদি তোমাকে বলি পরীক্ষার এই যে 20-25 দিন আগে আনুমানিক কয়বার, এই 20 আনুমানিক কয়বার রিভিশন দিয়েছিলা? 20-25 দিনে 2 থেকে 3 বার দিচ্ছিলাম, চেষ্টা করছি 2 থেকে 3 বার দেওয়ার। এই রিভিশনের মধ্যে তুমি কিভাবে রাখছিলা, রিভিশনটা কিভাবে সাজিয়েছিলা? তুমি কি একই সাথে রিভিশন দেওয়ার সময় মেন বই, অনুশীলনী, বিগত বছর সবগুলো কি একই সাথে পড়ছিলা? হ্যাঁ, প্রথমত রিভিশন যখন দিয়েছিলাম মানে প্রথম থেকে আমি আগে থেকে টপিক গুলা মার্ক করে রাখতাম, যে কোন টপিক গুলোতে আমার বেশি প্রবলেম হয়, কোন টপিক গুলো আমার জন্য হার্ড লাগে। আমি যখন রিভিশন দিতাম তখন ইম্পর্টেন্ট টপিক গুলো দেখতাম, আর যেগুলো আমার বেশি প্যাচ লাগতো, বেশি দুর্বল লাগতো, যে টপিক গুলো বারবার এক্সাম গুলো মডেল টেস্ট গুলোতে আমার ভুল হইতো, ওগুলো আমার বইয়ের মধ্যে একাধিকবার মার্ক করা ছিল, তো ওগুলা বেশি আমি ফোকাস করছি। দ্বিতীয়ত অনুশীলনী কোয়েশ্চেন আমি অনেক বেশি প্র্যাকটিস করছি। আর প্রশ্ন ব্যাংক, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস প্রশ্ন ব্যাংক, কারণ প্রশ্ন ব্যাংকে যে টপিক থেকে কোয়েশ্চেন আসে ওগুলো বারবার রিপিট হয়। প্রশ্ন মেডিকেলে রিপিট না হলেও টপিক কিন্তু অনেক বেশি রিপিটেড হয়। যেমন রক্ত যে বা ব্লাডের যে পিএইচ বলেন, তারপর মানে বাফারকে যেটাই বলি না কেন, যে প্রশ্ন যদি মানে নিচের লাইনটা থেকে আসে তো দেখা যায় গত 2-3 বছরের মধ্যে আবার উপরের লাইন থেকে আসে, মানে টপিক রিপিটেড হয়, প্রশ্ন রিপিটেড হয় না কিন্তু টপিক রিপিটেড হয়। তো ওই টপিক গুলো আমি অনেক বেশি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতাম। যেহেতু সেকেন্ড টাইমার ছিলাম, প্রথমবার আমি সব পড়ছি, কিন্তু যে সব পড়লে তো হয় না। জিনিসটা কি ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে আমাদের দরকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুলো বারবার ফোকাস করা, কারণ মেডিকেলে এত বেশি ভাস্ট সিলেবাস, তো ওটা তো আমাদের মনে থাকবে না। তো এক্সামের 20 থেকে 25 দিন আগে ওইটাই করা উচিত, যেটা আমার দীর্ঘ সময় মনে থাকে। তো আমি ওইটাই করছিলাম, যে প্রশ্ন ব্যাংক বেশি বেশি অ্যানালাইসিস করতাম, কি কি আসতেছে পরীক্ষাতে ওইটা নিয়ে মানে পড়াশোনা করতাম। আর আমার যে দুর্বলতার যে টপিক গুলো ওগুলোতে বেশি জোর দিতাম, যেন ওই ভুলটা আমার দ্বিতীয়বার না হয়। আচ্ছা, এখানে এই যে অনুশীলনী সলভ করাটা কতখানি গুরুত্বপূর্ণ? অনেকে বলে যে আসলে অনুশীলনী থেকে আসবে না, যে এবার অনেকে এবার বলতেছে এবার নাকি অনেক প্রশ্ন কঠিন হবে, অনুশীলনী থেকে আসার সম্ভাবনা খুবই কম। কঠিন যদিও হয় কোয়েশ্চেন সবার জন্য কঠিন, সহজ হলো সবার জন্য সহজ। আর প্রথম কথা, মেডিকেলে প্রশ্ন কখনোই সহজে এমনটা বলবো না, কারণ যেহেতু 1,20,30 এরকম পরীক্ষাতে তার মধ্যে যেহেতু 5,000 নির্বাচন করা হয়, তাহলে প্রশ্নের মধ্যে একটু ক্রিটিক্যালিটি থাকবে, এটা স্বাভাবিক, না হলে স্টুডেন্ট নেওয়া যাবে না ভাবে। আর দ্বিতীয় কথা যে প্রশ্ন যেভাবে আসুক না কেন আমরা যদি সব ধরনের কোয়েশ্চেন সলভ করে রাখি, যেমন আহ 2000 সাল থেকে 2005 সাল 2006 সালের দিকে বড় কোয়েশ্চেন গুলো মানে বড় অপশনের কোয়েশ্চেন আসতো, তারপর মাঝের দিকে দেখা যাচ্ছে যে ছোট ছোট টাইপের কোয়েশ্চেন আসে। আর 2023-24 কিন্তু দুইটা মিক্স করছে, বড় কোয়েশ্চেন। দেখো যে সময় আমি ফার্স্ট টাইম মেডিকেল এক্সাম দিচ্ছিলাম তখন আমি ফার্স্ট টাইম গিয়ে এটা মানে ফেস করি, যে মানে বড় অপশনের কোয়েশ্চেন, যেটা দেখে আমি মানে যেটা আমি প্র্যাকটিসে করে যাইনি। তো সেকেন্ড টাইম আমি কি করছি, যে বড় অপশনের কোয়েশ্চেন প্র্যাকটিস করছি, ছোট অপশনের কোয়েশ্চেন প্র্যাকটিস করছি। সব ধরনের কোয়েশ্চেন প্র্যাকটিস করে গেলে এই ধরনের কোনো ভয়ই নাই যে এক্সামের প্রশ্নটা কেমন আসবে। আমাদের কনসার্ন ওইটা হবে না যে পরীক্ষায় প্রশ্নটা কেমন আসবে, আমাদের কনসার্নটা হবে যে আমাদের যে প্রিপারেশনটা এটা যেন বেস্ট হয়, সব ধরনের কোয়েশ্চেন যেন আমি পারি, ওইটাই কথা। আচ্ছা,
এই রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমাদের যে গাইডলাইন বা সাজেশন সেটা কতখানি ইফেক্টিভ ছিল? হ্যাঁ, তো হচ্ছে লাস্টে 20 থেকে 25 দিন ভাইয়ের গাইডলাইন ছিলাম, তো ওই সময় সবকিছু বন্ধ। তো মানে কোচিং এর কাজ কি, শুধুমাত্র মডেল টেস্ট নিয়ে ছেড়ে দাও? মানে ওভাবে হচ্ছে একজন বড় ভাইয়ের মতো গাইডলাইন করা যে কি পড়তে হবে, তারপর হচ্ছে পোল গুলা সলভ করা, পোল গুলার মধ্যে যখন মানে দেখি যে না ভালো করতেছি, তখন একটা আশা জাগে না ঠিক আছে পারবো, ইনশাল্লাহ পারবো। আর ভাইয়া হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ছোট ছোট শর্ট, মানে জিনিসটা কি, আমাদের শেষ সময় কি এতটা সময় থাকে না বসে বসে লম্বা লম্বা ক্লাস করা, লম্বা লম্বা ভিডিও দেখার, অথবা কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, এত বড় বড় ক্লাস দেখার তো সময় নেই। ভাইয়া হচ্ছে কিরকম করতেন, যে শর্ট শর্ট ভিডিও দিতেন, তো শর্ট শর্ট ভিডিও গুলোর মধ্যে শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক গুলোতে ফোকাস করা থাকতো, যে এগুলো ইম্পর্টেন্ট। তো ওইগুলো হচ্ছে শর্ট শর্ট ভিডিও গুলো দেখে নিতাম, যেটা হচ্ছে আমার একটা ওভার মানে রিকেপ হয়ে যেত যে চ্যাপ্টারটা সম্পর্কে কি আছে, রিকেপ হয়ে যেত। দেন হচ্ছে একটু বইয়ের মধ্যে একটু চোখ বুলিয়ে নিয়ে তারপর হচ্ছে আমরা ফুল সলভ করতাম। তো এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি যে বলবো, এটা হচ্ছে আমি যেহেতু সেকেন্ড টাইম আমার মানে কন্টিনিউয়াস যে পড়াশোনা, এটা ধরে রাখতে মানে হেল্প করছে। সেকেন্ড টাইমাররা তো বেশি সময় ধৈর্য রাখতে পারে না, যেহেতু একটা বছর অনেক লম্বা একটা সময়, দেখা যায় কি শেষ সময় এসে ধৈর্যচ্যুতি ঘটে যায়। কিন্তু ভাইয়ার এই ব্যাচ আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ভূমিকা পালন করছে। যারা শেষ মুহূর্তে এরকম গোছানো একটা প্রস্তুতি নিতে চাও তাদের জন্য রয়েছে স্পেশাল মেডি শিওর সাজেশন ও রিভিশন ব্যাচ। এই ব্যাচটা খুবই স্পেশাল, কারণ আমরা এই ব্যাচের মধ্যে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় একদম মেইন বই ধরে ধরে দেখাবো, প্রত্যেকটা অধ্যায় অ্যানালাইসিস করে দেখাবো যে আসলে মেডিকেল অ্যাডমিশনের জন্য কতটুকু পড়া লাগে কতটুকু পড়া লাগে না। মনে রাখবা মেডিকেল অ্যাডমিশন কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসে না। তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একটু দেখো, দেখবা একটা চ্যাপ্টার থেকে বড় জোর একটা বা দুটো কোশ্চেন আসে। এর মানে তোমাকে বুঝে নিতে হবে একটা চ্যাপ্টারের প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট না। এর জন্য আমরা এই ব্যাচের মধ্যে একদম তোমাকে মেইন বই ধরে ধরে দেখাবো যে ভাইয়া এই চ্যাপ্টার থেকে তুমি এটা এটা পড়বা, এটা এটা বাদ দিবা। বাদ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, বাদ না দিতে পারলে রিভিশনটা ইফেক্টিভ হবে না, কারণ সেটা অ্যানালাইজ করে বাদ দিতে হবে। এছাড়া এই যে ভাইয়া বলে দিব যে ভাইয়া এই টপিক গুলো পড়ো, একদম মেইন বই ধরে ধরে দেখাবো যে ভাইয়া এই টপিকের মধ্যে তুমি এই লাইন পড়বা, একদম ডিরেক্টলি দেখাবো এই লাইন থেকে কোশ্চেন আসবে, এই লাইন থেকে কোশ্চেন আসবে, এই লাইন থেকে কোশ্চেন আসবে, একদম ডিরেক্টলি কোশ্চেনের প্যাটার্ন কিভাবে আসবে, কিভাবে তুমি এই ইনপুটগুলো মনে রাখবা, সেটাও কিন্তু ভাই ক্লাসের মধ্যে দিয়ে দিব। একদম প্রত্যেকটা জিনিস সেরা একটা রিভিশন হবে, সেরা একটা সাজেশন হবে। তুমি যদি এই ব্যাচের সাথে কন্টিনিউ করতে পারো, ইনশাল্লাহ তুমি এতদিন যাই পড়ো না কেন এই ব্যাচের সাথে কন্টিনিউ করলে ইনশাল্লাহ একটা সিট নিশ্চিত করতে পারবা। সো আর কেন দেরি, এই ব্যাচের ফিও কিন্তু অনেক অনেক কম। এই ব্যাচের ফি হচ্ছে মাত্র 510 টাকা। অলরেডি অনেক অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। এছাড়া এই ব্যাচে ভর্তি হবে কিভাবে একটু পরে বলছি, এর আগে একটা তো বলে রাখি, যারা জিকে নিয়ে পেয়ে আছো ভাই, জিকে কিছু বুঝছিল তাদের জন্য রয়েছে আমাদের এই জিকে এর স্পেশাল বইটা। মাত্র 55 পেজের বইয়ের মধ্যে একদম সবকিছু নিয়ে আসা হয়েছে। জিকে 10 নম্বর এনাফ, 10 নম্বর জন্য এনাফ, আর কিছু বলা লাগবে না। একদম বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক সবকিছু 55 পেজে। ভাইয়া বাজারে বই ইয়া বড় বড় মোটা এত এত পেজ, 700 800, আপনার বইটা এত পাতলা কেন? একটা সিম্পল কথা, সেটা হচ্ছে ভাইয়া বাজারে বইয়ে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছু থাকে, যেটা তুমি হচ্ছে দাগিয়ে দাগিয়ে পড়ো, কিছু বাদ দাও কিছু পড়ো, কিন্তু এখানে আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সবকিছু বেছে বেছে রাখছি, যার কারণে প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট। মাত্র 55 পেজ। এছাড়া প্রতিটা টপিক এতটা গোছানো, তুমি পড়লে মুখস্থ হয়ে যাবে। একদম প্রতিটা টপিকের মধ্যে বিগত বছরের মেডিকেল, ডেন্টাল, বিসিএস এছাড়া বার্ষিক কোশ্চেন সহ অ্যাড করা আছে। তুমি যে মনে রাখবা এর জন্য বিভিন্ন টেকনিক, ছন্দ এবং বিভিন্ন বক্স করে দেওয়া আছে, যাতে ইজিলি মনে রাখতে পারো। এই বইয়ের ফি হচ্ছে মাত্র 260 টাকা। পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার চার্জ কিন্তু একদম ফ্রি। এখন কথা হচ্ছে ভাইয়া বইটা কিভাবে অর্ডার দিব বা কোর্সে কিভাবে ভর্তি হবো, এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানি করবা, করার পরে সরাসরি ভাইকে কল দেবা এই নাম্বারে, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভাইকে মেসেজ দিলে ভাইয়া তোমার বইয়ের অর্ডারটা কনফার্ম করে দিব, অথবা কোর্সে তোমাকে এনরোল করে দিব। সো আর কোনো দেরি নাই, দ্রুত রিভিশন সাজেশন কোর্সে যুক্ত হয়ে যাও আর জিকে বোর্ডে অর্ডার দিয়ে ফেলো।